নবী হজরত লূত আলাইহিসসালাম আল্লাহ তাআলার অবাধ্যতার সীমা অতিক্রম করেছিল। জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলে বসবাস করত লূত আলাইহিসসালামের সম্প্রদায়। এখানকার ভূমি ছিল উর্বর। এখানে সব ধরনের শস্য ও ফলের প্রাচুর্য ছিল। তারা একদিকে আল্লাহর বিপুল নিয়ামত ভোগ করত, অন্যদিকে অন্যায়, অনাচার ও নানাবিধ দুষ্কর্ম করে বেড়াতো। এমনকি নোংরামিতেও তারা লিপ্ত হয়েছিল, যা তাদের আগে কোনো জাতির মধ্যে দেখা যায়নি। নিকৃষ্ট এই জাতিকে লূত আলাইহিসসালাম আল্লাহ তাআলার পথে আহ্বান করলেন এবং সব ধরনের পাপ ও গর্হিত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। কিন্তু তারা আহ্বানে সাড়া দিল না, বরং নিজেদের খেয়াল খুশি মতো পাপাচারে লিপ্ত থাকত। পবিত্র কোরআনের বর্ণনায় লূত আলাইহিসসালামের স্বজাতিকে বললেন, আর বর্জন করে থাকো তোমাদের স্ত্রীগণকে, যাদেরকে তোমাদের প্রতিপালক তোমাদের জন্য সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। জবাবে সম্প্রদায়ের নেতারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি। অন্য আয়াতে এসেছে, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর অন্য কেউ করেনি। তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্য গর্হিত কর্ম করছো। জবাবে তার সম্প্রদায়েরা কেবল একথা বলল যে, আমাদের উপর আল্লাহর গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও। তখন লূত আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়াটি হলো, রাব্বিন সুরনি আল্লাল কাউমিল মুফসিদিন। অর্থ, হে আমার রব, আমাকে বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করুন। সূরা আনকাতুব ৩০ নং আয়াত। তার আরেকটি দোয়া হলো, রাব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়া মালুন। অর্থ, হে আমার রব, আমাকে এবং আমার পরিবারের পরিজনকে তারা যা করে তা থেকে রক্ষা করুন। লূত আলাইহিসসালামের দোয়ার ফলে যথারীতি গজব নেমে এলো তাদের উপর। একদিন ভোরবেলা তাদের শক্তিশালী ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ তাআলা। ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে তাদের পুরো নগরটি সম্পূর্ণ উল্টে যায়। কোরআনে বর্ণিত হয়েছে, অবশেষে আমার আদেশ চলে আসলো, তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম। সূরা হুদের ৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলল, তুমি নিশ্চয় জানো যে তোমার কন্যাদের আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কি চাই তা তুমি ভালোভাবেই জানো। এই আয়াতে তাফসিরে এসেছে, কয়েকজন ফেরেশতা মানব আকৃতিতে লূত আলাইহিসসালামের বাড়িতে আসেন। ফেরেশতাদের আগমনের খবর লূত আলাইহিসসালামের স্ত্রী গ্রামের লোকদের জানিয়ে দেয়। সুন্দর লাবণ্যময় চেহারার কয়েকজন যুবক অবস্থান করছে। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে লোকেরা বিকৃত লালসা চরিতার্থ করার জন্য তার বাড়িতে ভিড় জমায়। লূত আলাইহিসসালাম কোনো উপায় না দেখে তাদের বললেন, আমি আমার কন্যাদের তোমাদের সঙ্গে বিয়ে দেব, তবু এই যুবকদের তোমাদের কাছে কখনো সোপর্দ করব না। লূত আলাইহিসসালামের আহ্বান প্রত্যাখ্যান করে তারা বলছিল, তুমি তো ভালো করেই জানো যে তোমার কন্যাদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। আমরা সেই যুবকদের আমাদের কাছে হস্তান্তর করা হোক। এই অবস্থায় লূত আলাইহিসসালাম আক্ষেপ করে বললেন, হায়, আমার যদি শক্তি থাকতো তাহলে এই পাপাচারী জনগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতাম। কোরআনের ভাষায় সে বলল, তোমাদের প্রতিরোধে যদি আমার কোনো শক্তি থাকতো অথবা আমি কোনো সুদৃঢ় স্তম্ভের আশ্রয় নিতে পারতাম। এই আয়াতে তাফসিরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামের উপর রহমত করুন। তিনি নিরুপায় হয়ে সুদৃঢ় জামায়াতের আশ্রয় কামনা করছিল। বুখারী ৩৩৮৭, মুসলিম ১১৫১ নং আয়াত। আর তাই লূত আলাইহিসসালাম পরবর্তী প্রত্যেক নবী সম্ভ্রান্ত শক্তিশালী বংশে জন্মগ্রহণ করেছিলেন। পবিত্র কোরআনের বর্ণনায় তখন ফেরেশতারা বললেন, তারা বলল, হে লূত, আমরা আপনার রবের প্রেরিত ফেরেশতা, তারা কখনো আপনার কাছে পৌঁছাতে পারবে না। সুতরাং আপনি আপনার পরিবার নিয়ে রাতের কোনো এক অংশে রওনা হন, আর আপনাদের কেউ পিছে তাকাবেন না।
তবে আপনার স্ত্রী কেননা তাকে তাই আক্রান্ত করবে যা তাদেরকে আক্রান্ত করবে, নিশ্চয়ই তাদের নির্ধারিত সময় হচ্ছে সকাল। মুফাসসিরগণ বলেন, যথারীতি সকাল শুরু হতে লূত আলাইহিসসালামের সম্প্রদায়কে হযরত জিবরাইল আলাইহিসসালাম নিজের ডানা দিয়ে হালকা আঘাত করেন। এতে সকল পাপাচারী অন্ধ হয়ে যায়। এরপর ডানা দিয়ে পুরো সাদোম নগরীকেই গোড়াসহ তুলে ফেলেন, এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেশতারাও সাদোম নগরীর কুকুর ও মোরগের ডাক শুনতে পেয়েছিল। ঘুমন্ত মানুষের উপর তাদের ঘরবাড়ি আছড়ে পড়ে, পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে। এবার পুরো জনপদকে উল্টো করে সজোরে জমিনে ধসিয়ে দেওয়া হয়। এবার আল্লাহ তাআলার পক্ষ হতে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয়। এরপর আল্লাহ সেই স্থানে দূষিত পানির জলাধারা প্রবাহিত করে দেন। ইসলামের দৃষ্টিতে সমকাম ব্যভিচারের চেয়ে জঘন্য অপরাধ তাদের শাস্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যাদের লূতের জাতির মতো কাজে লিপ্ত দেখবে তাদের উভয়কেই হত্যা করো। এই নিকৃষ্ট যৌনাচারে ভয়াবহ রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে তারা প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হয়, তখন তাদের মধ্যে এমন রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে যা তাদের